আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভালো আছি বলতে মানে একটু একটু না, অনেক অসুস্থ, তাই ভিডিও করতে পারতেছি না। তো আজকে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে আমি একটু ভিডিও করতেছি, যেহেতু উনি ঘুমায় রয়েছে। তো আমি চিন্তা করলাম যে আপনাদের কাছে মানে শেয়ার করি। আপনারা হয়তো ভাববেন আমি কেন ভিডিও দিতেছি না বা কারণ কি, কারণ এটাই যে আমি অনেক অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর অসুস্থতা নাকি আল্লাহ নিয়ামত, ঠিক আছে। আল্লাহ নাকি যার প্রতি খুব মানে সন্তুষ্ট থাকে তাকে নাকি আল্লাহ অসুস্থ রাখে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি ভিডিও দিব, আমি সুস্থ হয়ে আগে আমার ভিডিও পাবেন। আরেকটা কথা হচ্ছে যে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো আমার মোবাইলটা ঠিক করতে দিয়েছি আমার হাজব্যান্ড হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড সবার মোবাইল ঠিক করে, বাট আমারটা করে না। তো করে না, যাই হোক, আমারও তেমন শরীরটা ভালো না, এই কারণে আপনাদের ভাইয়াকে আমি আর জোর করতেছি না, ঠিক আছে। আমার শরীর আগে ভালো হোক, কারণ সুস্থতা হয়েছে এমন একটা জিনিস যে আব্বু সাউন্ডটা কমো। অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো এই কারণে আর কি ওরকমভাবে আর কি কোনো কিছুই আমি করতে পারি না। আজকে 3 দিন পরে, হ্যাঁ পাক্কা 3 দিন পরে আজকে আমি একটু দাঁড়াইছি। আমার এমন অবস্থা হয়েছিল যে আমি দাঁড়াইতেও পারিনি, আমার অনেক সমস্যা হয়ে গেছিল। সবাই বলছে আমার বাতাস লাগছে, এরকম একটা ব্যাপার। আসলেই কি আমি জানি না, আপনারা বলবেন তো আমাকে একটু কমেন্ট করে আদৌ কতটা সত্যি কিনা। তো এই যে দেখেন, আমার ননদ আমার জন্য কিছু জিনিস কেনাকাটা করছে খাবারের, যেটা খাইলে নাকি একটু জ্বর কমে বা জ্বর থাকলে এটা খাইলে নাকি মানুষ সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে দেখাই আপনাদের মাঝে, এই যে আনারস। আর দেখেন আমার কী অবস্থা, আমার খুব বাজে একটা অবস্থা, আমি কি বলবো। আর এই যে আমি আসছি, আর বাড়ি ঘর খুব অগোছালো। আমাদের যে কাজের আপা উনি আসতেছে না 2 দিন ধরে, ওনারও আমার শরীর নাকি খারাপ, যেটা শুনলাম বা দেখছি। তো আমাদের বাসার সবাই অসুস্থ, যেমন আমার ছেলে, আমার ননদের ছেলে, আমার ননদ, এখন আবার আপনাদের ভাইয়া, ওরও শরীর খুব খারাপ। তো আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি আবারও বলতেছি আপনাদের কাছে আমি দোয়া চেতেছি। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা আমি আর করতে পারতেছি না, লং ভিডিও করতে পারতেছি না, মাথা অনেক ঘুরাইতেছে, কথাও বলতে পারতেছি না বেশি। তো সবাই ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, ঠান্ডা পানি খাবেন না। আমি লাস্ট মুহূর্তে একটা কথা বলি, ফ্রিজের পানিটা অন্তত কেউ খাবেন না। আমার যে এত বড় আমি অসুস্থতায় ভুগতেছি, সেটার একমাত্র রিজন হচ্ছে ফ্রিজের পানি খেয়ে। ফ্রিজের পানি খেয়ে এরকম একটা অবস্থা হয়েছে, ঠান্ডা ঠান্ডা থেকে জ্বর দাঁড়াও দিতেছে। তো সেই কারণে অনেক তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো, প্লিজ আপনারা কেউ ফ্রিজের পানিটা খাবেন না, অ্যাভয়েড করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।